হ্যালো গাইস, আপনারা সবাই কেমন আছেন? আমি আমার লাস্ট ব্লগ দেখে একটা জিনিস খেয়াল করলাম। আমাকে যারা ফলো করে তারা আমাকে অ্যাকচুয়ালি অনেক বেশি ভালোবাসে। কারণ হচ্ছে প্রথম ব্লগের শুরুতে 2-3 মিনিটে যে পরিমাণ সো করেছি, মানে হচ্ছে বারবার খালি এক কথাই বলছিলাম, সো এইটা, সো সেইটা, সো হ্যান, সো ত্যান। আমি নিজেই বিরক্ত হয়ে গিয়েছি, কিন্তু আমার ফলোয়ার্সরা ভুলেও কমেন্ট করে আমাকে পচানি দেয়নি। এটা দেখেই আমার খুব আমি আসলে আবেগে আপ্লুত হয়ে গিয়ে। তবে আপনাদেরকে একটা কথা বলি, আপনারা চাইলে কিন্তু আমাকে পচানি দিতে পারেন, আমি কিচ্ছু মনে করব না, একটুও কষ্ট পাবো না। আপনাদের পচানিতে তো আমি নতুন কিছু শিখতে পারবো, তাই না বলেন? এই যে দেখেন, আমি আপনাদেরকে আমার ঘর পরিষ্কার করা জিনিসপত্র দেখাচ্ছি, নিজে যে কত কাজ কাম পারি সেগুলো শো অফ করছি আর কি। সেন্টের বোতল ভেঙে গিয়েছে, সেটাকে আবার ফুলদানি বানিয়েছি। কত যে আমার গুণ বলে শেষ করা যাবে। এই গুণের বাহবা কেউ দেয় না, তো আমার গুণের বাহবা আমি নিজেই দিয়ে দিলাম। এই জমানাটাই এরকম, বুঝতে পারছেন? নিজের গুণ নিজেই বলা লাগে, তা না হলে কেউ অ্যাপ্রিসিয়েট করে না। যাক, আমাদের স্বামী স্ত্রীর ছবিটা একটু দেখেন, এটা আমার খুবই পছন্দের। আমার শখের স্বামী আমাকে শখ করে অ্যানিভার্সারিতে এটা গিফট করেছে। এটার মধ্যে কি লেখা জানেন? তোমারে আমি চাই, জন্মে জন্মে ভালোবাসি, হ্যান ত্যান। বেটা যে কেমনে এত রোমান্টিক পুরাই ব্যাককল হয়ে গেছি। বেটার সামনে তো ফ্যাক করে হাসে দিছিলাম। যাজ্ঞা, পরে বুঝ দিছি, অনেক খুশি হয়েছি। তো দেখেন, আরেকটা গুণ শেয়ার করি। বাসায় মেহমান আসছে, তো মেহমানদের জন্য এক পাতের বিরিয়ানি রান্না করছি। আমি আবার এগুলো খুব ভালো পারি। আমার রান্না বান্নাও পছন্দ, ঘরের কাজ করাও পছন্দ। কি করবো বাদার, স্বামীর বাড়িতে রান্নাঘরে চাকরি করি, আর এই যে টুকটাক ব্যবসা বাণিজ্য করি আর কি। ওই যে বললাম না ভিডিওর প্রথমেই, আমার অনেক গুণের অ্যাপ্রিসিয়েট করে না, আমি নিজেই করলাম। যে 2টা মুরগির ছাওয়াল কিনছিলাম, ছাওয়াল 2টা মনে গয়নাগাটি পড়তে চায়। ভাবলাম যে পরে ওদেরকে কিনে দিব, তোরা সরে যা। যা গায়ে দেখেন, নতুন একটা পার্সেল প্যাকিং করছিলাম, কি যে সুন্দর। ব্লগের মাঝখানে কিন্তু আমি আমার পেজে প্রমোশন করে দিল। আপনারা একটু দেখে আসবেন আমার গয়নার পেজটা, ঠিক আছে? অনেক সুন্দর সুন্দর জিনিস পাবেন। দেখেন, আমি ব্যবসায়ী মানুষ, ব্যবসা নিয়ে তো ভালো মন্দ কথা বলতেই হবে। বেশি বেশি আপনাদেরকে ভালো ভালো সুন্দর সুন্দর কথা বলবো, যাতে আপনারা বিশ্বাস করে আমার ব্যবসা থেকে কেনাকাটা করেন, তাই না? এটাই তো আমার কাজ। আসলেও কিন্তু সত্য কথা, জিনিসগুলো অনেক সুন্দর, একটু দেখেই আসেন। যাক, কাজটা শেষ করে স্বামীর সাথে ঘুরতে বের হয়েছিলাম। শুক্রবার ছিল তো, একটু পাম্পুং করে লাল লিপস্টিক দিয়ে বের হয়েছি, যাতে নিজেকে দেখতে একটু সুন্দর লাগে, বুঝছেন? কিন্তু এই গরমের মধ্যে সুন্দর লাগা সেই ব্যবস্থা আর নাই। দিন শেষে ঘাইমাটাইমা বান্দরই দেখা যায়। আর এই দেখেন আমার হাতের অবস্থা, 2 হাতগুলা কাজের মেয়ে রহিমার মতো হয়ে গিয়েছে। সংসারের কাজ করতে করতে এই অবস্থা। মানুষজন মনে করে সারাক্ষণ কি না আরামেই থাকি। আসলে আরাম তো উপর দিয়ে, বুঝতে পারছেন? যাজ্ঞা, জামাইরে ধরে নিয়ে গেছিলাম লক্ষ্মীবাজারে একটু কেনাকাটা করতে, ঘরের কয়েকটা কাপড় চোপড় কিনতে। আমি আবার শপিং করার সময় সবসময় বড়লোকগিরি দেখাই না, বেশিরভাগ ক্ষেত্রেই না একটু গরিব ভাব নিয়ে চলি। আর মাঝে মাঝে একটু বড়লোকগিরি দেখে শপিং মল থেকে শপিং করি, বুঝতে পারছেন? এই দেখেন ভ্যানগাড়ির গাছগুলা কি সুন্দর। মন চাইছিল 2-1টা গাছ কিনে বাসায় নিয়ে যাই। জামাইকে বললাম, জামাই আমাকে কি বলে জানেন? তুলসী পাতার গাছ নাও, এই পাতার গাছ নাও, যেগুলা খেলে বাবুর পেট ব্যথা হলে রস বানায় খাওয়াবা। বেড়ারা কইলাম শখের কথা, বেড়া কয় ওষুধের কথা, কোন কেমন লাগে? যাজ্ঞা, ভ্যানগাড়িতে দেখলাম 100 টাকা করে টি-শার্ট বিক্রি করতেছে, খুবই সুন্দর, কিন্তু কোয়ালিটি ভালো। জামাই দেখি বলতেছে নিয়ে নাও 3-4টা। জামাইয়ের মনে খুবই দয়া আমার জন্য, আবার এজন্য ওইখান থেকে 2-3টা টি-শার্টও কিনে নিল। তারপর ঘরে কাটাকুটি করে সবজি রাখার জন্য এই বড় ডালাটা নিয়ে নিলাম 100 টাকা দিয়া। জাস্ট যারা কম টাকায় সংসারে জিনিসপত্র কিনতে চান, কম খরচে কম বাজেটের ভিতর সংসার সাজাতে চান, তারা কিন্তু এইসব জায়গা থেকে কেনাকাটা করতে পারেন, মেলা জিনিস পাবেন। যাই হোক, আমার তো একটা ছোট ছেলে আছে, ছেলের জন্য এই একটা বই কিনলাম, তার জীবনের প্রথম বই। এ পর্যন্ত তাকে পড়াশোনার ভেতরে ঢুকাইনি, কিন্তু ভাবতেছে ছেলে গুতাইয়া পড়াশোনার ভেতরে ঢুকাতে হবে। এর জন্য কয়েকটা বই টই কিনলাম, এমন দেখে বই কিনলাম যাতে সে টাইম না ছিঁড়তে না পারে। পোলাপান তো আজকালকার বজ্জাত, তাই না ছিঁড়ে ফেলবে, দেওয়ার 2 মিনিটও রাখবেন। এরপরে আমরা বাইকের জন্য একটু শপিং করলাম, বাইকের জন্য একটু তেল কিনলাম আর কি। এরপর দেখেন মুখটা কেমন পেঁচার মতো করে রাখছিলাম, তখন লক্ষ্মীবাজার জামাইকে ধরে নিয়ে গেছিলাম একটা ব্যাগ কিনবো বলে। এর আগের বার আমি যখন গিয়েছিলাম, দোকানদার আমার কাছ থেকে অনেক দাম চেয়েছে। আমার মনে হয় কি, আমি দেখতে অনেক সুন্দর, তো সুন্দরী মেয়ে দেখলে দোকানদাররা এমনি একটু দাম বেশি চায়, ঠিক না বলেন? যাই হোক, রাস্তাঘাট দেখাচ্ছি কেন, লক্ষ্মীবাজারে মেলা চলছে, ঈদের মেলা, চাইলে কিন্তু কেউ মেলা করে আসতে পারেন। এই দেখেন, এই ব্যাগটা কিনতে চাচ্ছিলাম, আমার ব্যাগটা যে কি পছন্দ হয়েছে। এই ব্যাগের আমার জামাই পরীক্ষা নিরীক্ষা করছিল, দেখছিল ভেতরের সব কলকবজা ঠিক আছে তো, চেন টেন ঠিক আছে তো। সে খুব মনোযোগ দিয়ে পরীক্ষা নিরীক্ষা করছিল। কথায় আছে না, বেশি জিনিসপত্র দেখলে মাথা নষ্ট হয়ে যায়। আমার অবস্থা হয়েছিল এরকম, এতগুলা ব্যাগের কালার দেখে আমার মাথাটা নষ্ট হয়ে গিয়েছিল গাইস।
কোনটা নিব বুঝতে পারছিলাম না। বারবার জামাইকে দেখাচ্ছিলাম আর ঢং করছিলাম আর বলছিলাম আমাকে একটু ভিডিও করো, ব্লগ তো আমার, থাকো তুমি ব্লগে। এটা কি হয়? এটা কেমন দেখা যায়? মানুষ কি আমাকে দেখবে না? শেষে অনেক মোলামুলি করার পরে এখান থেকে একটা ব্যাগ নিয়েছি গাইস। বলেন তো কোনটা আমার চয়েস হয়েছে? ব্যাগ নিয়ে মোলামুলি করে জেতার পরে এত বেশি গলায় তিষ্টা পেয়েছিল, গলাটা ঠান্ডা করতে, সরি অন্তরটা ঠান্ডা করতে একটু কফি লাইমে গিয়ে লেবুর শরবত খেয়েছি। এরপর জামাইকে ধরেছি, শুধু কলিজা ঠান্ডা করলে কাজ হবে না, পেট ভরতে হবে, খিদা পেয়েছে, চলো কোথাও যাই। এরপর চলে গেলাম সেই আমাদের বিখ্যাত চিরপরিচিত দোলনা রেস্টুরেন্টে। টুকুয়াটার একটা চাইনিজ নাম আছে, নামটা আমি বলতে পারছি না গাইস, সরি, পরে দেখিয়ে দিব আপনাদেরকে। দেখেন আমি তো মনের সুখে বসে দোল খাচ্ছিলাম, আমার শয়তান জামাই আমাকে এটা দেখায় বলে, দেখো দেখো কি সুন্দর একটা খেলা, তোমার সাথে আমি এই খেলা খেলতে চাই, এই খেলায় বড়ই আনন্দ। চিন্তা করেন স্বামী আমার কি পরিমাণের বজ্জা, তার মাথায় আমার নিয়ে কি কি বিশ্রী বিশ্রী ষড়যন্ত্র ঘোরাফেরা করে। যাজ্ঞা স্বামী যেমনই হোক, তারপরও স্বামী ভালো ভালো খাবার খাওয়ায়, বলেন কত সুন্দর সুন্দর জিনিস কিনে দেয়। যাক গাইস, এর আগের ব্লগে বলেছিলাম না আমি জিম করি, ডায়েট করি, দেখবেন হুটহাট করে কি যে খাই, একদিন জিম করি, একদিন উল্টাপাল্টা খাবার খাই, এ হচ্ছে আমার ডায়েটের অবস্থা। আর এখন যেহেতু কোরবানির ঈদ চলে আসছে, এখন কি ডায়েট করলে চলে বলেন? মনটাই কি মানে? এ দেখেন, তারপর রাস্তা দিয়ে বাসায় ফিরে যাচ্ছিলাম দুই গরুর গুতাগুতি দেখতে দেখতে। গরুর হাট দেখতে খুবই ভালো লাগে, বড়ই সৌন্দর্য। যাক দেখেন, বাসায় ফিরে কি সুন্দর একটা আইসক্রিম খাচ্ছিলাম। সেবুয়ের এই আইসক্রিমটা এত মজা, এত মজা, কি আর বলবো। আর এই দেখেন গাইস, শেষ পর্যন্ত এই কালারের ব্যাগটা কিনেছিলাম। যাক আজকে আপনাদের সাথে অনেক আনন্দ মজা করলাম। কেমন লাগলে একটু কমেন্ট করে জানাবেন। কমেন্ট করতে কি আঙ্গুলে ব্যথা লাগে? লাগে না তো। একটু লাইক কমেন্ট করে জানালে কি হয়। সবাই ভালো থাকবেন, যদি বেঁচে থাকে নেক্সট ব্লগে কথা হবে। টাটা।